বন্যা পরিস্থিতির খবরাখবর জানতে যুক্ত হব আমাদের সহকর্মীদের সাথে। শুরুতে যেতে চাই ফেনীতে, সেখানে আছেন আমাদের সহকর্মী সাইফুদ্দিন রবিন। রবিন, বন্যার শুরু থেকেই তো ফেনীর অবস্থা ভয়াবহ, আজও বেশ খারাপ হয়েছে অবস্থা, বৃষ্টি পূর্বাভাসও দেয়া আছে। সেক্ষেত্রে সার্বিক পরিস্থিতি আর ত্রাণ কার্যক্রম সম্পর্কে আমাদের তথ্য দিবেন। স্যার, আপনি যেমনটি বলছেন শুরু থেকে ভয়াবহ এবং এখনও ভয়াবহ, এবং যার প্রভাবে সাধারণ মানুষের জীবনযাপন তো দুর্বিষহ, সেটি নিয়ে কোনো সংশয় নেই, কিন্তু জীবন রক্ষা করাই এখন অনেকটা কঠিন হয়ে পড়েছে। যারা গত প্রায় 7 দিন ধরে অনেক অঞ্চলে পানিবন্দী অবস্থায় আছেন, সেই সব মানুষের সন্ধান মিলছে না অনেকের। কেননা মোবাইল নেটওয়ার্ক না থাকাটা একটা বড় ধরনের বিপর্যয় তৈরি করেছে, এবং যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে আসলে স্বজনরা স্বজনের খোঁজ রাখতে পারছে না, নিতে পারছে না। উদ্ধার তৎপরতাও সেখানটা ব্যাহত হচ্ছে, এবং পর্যাপ্ত পরিমাণে নৌযান অর্থাৎ বোট, স্পিড বোট এই অঞ্চলে না থাকার কারণে কেউ আসলে উদ্ধার কার্যক্রমে ঠিক ততটা গতিও আনতে পারছে না। বিভিন্ন বাহিনীর তরফ থেকে যে সব চেষ্টা, সেটিও আসলে অনেক ক্ষেত্রে ব্যাহত হচ্ছে নানান ধরনের প্রতিবন্ধকতার কারণে। এবং অন্যদিকে এত বিপুল সংখ্যক মানুষ, তাদেরকে আসলে স্থানান্তর করে নিয়ে আসা পুরোপুরি সেটিও সম্ভব হচ্ছে না। সেক্ষেত্রে তাদেরকে খানিকটা উঁচু জায়গায় স্থানান্তর করে খানিকটা রক্ষা করার সেই চেষ্টাটা অব্যাহত আছে এখনও। এবং অন্যদিকে ত্রাণ কার্যক্রম প্রান্তিক পর্যায়ে এখন পর্যন্ত আসলে দুর্গতরা ঠিক ওইভাবে ত্রাণ পাচ্ছেন না, কেননা তারা আসলে অনেকেই যারা ত্রাণ নিয়ে যাচ্ছেন বা ত্রাণ দিতে যাচ্ছেন, তারা আসলে ঠিকঠাক জানেনই না ঠিক কোন জায়গাটায় ত্রাণের সংকুলন করা প্রয়োজন বা ত্রাণের প্রয়োজন রয়েছে। আমি যেখানটা রয়েছে এটি কিন্তু একেবারে মূল শহরের এমন একটি অংশ যেখানটায় পানি নেমে যাচ্ছে। এখানেই এই পরিমাণ পানি দিনের শুরুতে বা গত 2 দিন ধরেই এখানে আরও বেশি সংখ্যক, অর্থাৎ প্রায় কোমরের উপরে পানি ছিল এখানটায়। কিন্তু এর চাইতে একটু যদি বাইরে যাই, এর চাইতে দূরে যাই, এখনও আসলে সাঁতরাতে হচ্ছে অনেক অনেক জায়গায় যেখানে ঠাঁই নেই আসলে দাঁড়াবার। সেই মানুষগুলোর জীবনযাপন বা বেঁচে থাকাটা আসলে কতটা কষ্টকর হয়ে পড়েছে সেটি নিয়ে কোনো ধরনের সংশয় নেই। এবং পানি নামার ফলে যেই সব অঞ্চল থেকে নামছে, নিম্নাঞ্চল আরও বেশি প্লাবিত হয়ে যাচ্ছে। অর্থাৎ কিছু কিছু জায়গায় খানিকটা স্বস্তির খবর থাকলেও অন্যান্য অনেক জায়গায় দুর্ভোগ সংখ্যা সেসব কিন্তু বেড়েই চলেছে, অব্যাহত রয়েছে। সোহার। রবিন, ধন্যবাদ আপনাকে।